নমস্কার ভারত মাতা কি, আশা করি তোমার সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা হবে আমরা প্রিন্সেস ঘাট যাব, আমি আমার ভাই আর বন্ধু একসাথে। আর আমরা ওখানে মেন যাওয়ার কারণ হলো আমরা রিলস শ্যুট করবো। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি অলরেডি, আর বন্ধু আসে, ভাই আসে, চলে আসলে যাওয়া যাক। আজকে সারাদিন কী করব, কোথায় কী শ্যুট করব, সব কিছুকে দেখাবো, ঠিক আছে? চলো। দেখতে পাচ্ছ কিন্তু আমার বাইক রেডি আছে, চলো এখন বাড়ি থেকে বেরোবো। আর বন্ধুরা সব আছে, আর এটাই কিন্তু আমার পথের সাথে। চলো ভিডিওটা দেখতে। চলে এসছি আমার বন্ধুর বাড়ি, দেখতে পাচ্ছ। আর বন্ধু কিন্তু রেডি হচ্ছে, প্রায় রেডি। আর এখান থেকে প্রথম আমরা হাবড়া যাবো, হাবড়া থেকে আমরা মাঝেরহাট লোকাল ধরে ইডেন গার্ডেন্স স্টেডিয়াম আছে, যেটা বাবুঘাট বলে, ওখানেই নামবো। ওখান থেকে কিন্তু ভিডিও করতে করতে আমরা প্রিন্সেস ঘাট পর্যন্ত যাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর বন্ধু কিন্তু আসছে, এটা হচ্ছে বন্ধু অলরেডি চলে এসছে, সব কিছু রেডি। এখন চলো এখান থেকে কিন্তু আমাদের হাবড়া 10টায় পৌঁছেছে ট্রেন, শর্ট টাইম। আর বন্ধু অলরেডি চলে এসছে, চলো যাওয়া যাক। অলরেডি কিন্তু আমরা হাবড়ায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা 10টায় পৌঁছেছি, যে মাঝেরহাট লোকাল ধরবো আর চলে যাবো মাঝেরহাট, ঠিক আছে? চলো ওখানে দেখা যাক। পিছনে কিন্তু বন্ধুরা সব আছে। আর একটু পরেই কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে সোজা চলে যাবো মাঝেরহাট লোকাল ধরে। আর ভিডিওটা দেখতে থাকো, সব কিছু কিন্তু দেখতে পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কলকাতা স্টেশন। আমাদের কিন্তু ট্রেনটা মাঝেরহাট পর্যন্ত যায়নি, কলকাতা পর্যন্ত এখান থেকে কিন্তু নামাই দিয়েছে। আর এখান থেকে কিন্তু আমরা হয় বাসে, না এক স্যারকে শুনলাম, তা বললো এখান থেকে আরজিকর হসপিটাল, ওখান থেকে বাস ধরতে বললো, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ কিন্তু আমরা যাচ্ছি। আর এটা কিন্তু আমরা কলকাতা, এটাই কিন্তু কলকাতা স্টেশন, দেখে নাও ব্যাক সাইডটা। বন্ধু সামনে হাঁটে হেঁটে যাচ্ছে। এখন চলো আমরা বাস ধরবো বাবুঘাট, তারপরে কি আমরা ইডেন গার্ডেনে নামবো, ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রিন্সেস ঘাট। অনেকে এটা দেখতে পাচ্ছ যে এটা কোথায়, এটা কিন্তু আমাদের সেই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর একটু পরেই কিন্তু আমাদের দেখতে পাবে যে আমাদের যে কলকাতা ইডেন গার্ডেন। এখানে কে কে এসছে ইডেন গার্ডেনে খেলা দেখেছে, সব কিছু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা বাবুঘাটে চলে এসেছি। আর এই সাইডে ইডেন গার্ডেন, ঠিক আছে? এই লাইন বন্ধ। চলো এখন দেখা যাক। এখানে কিন্তু তোমরা অবশ্যই জানো যে তোমার বাবুঘাটে কিন্তু এখন সন্ধ্যা আরতি হয়। আর এই ঘাটটা এত সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। সেই চলে আসলাম বাবুর। আর ওই সাইডে কিন্তু হাওড়া ব্রিজ, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, হাওড়া ব্রিজ। চলো এখন আমরা একটু গঙ্গার জল মুখের চোখে দেখি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। বাবুঘাট কাজকর্ম সব শেষ করে এখন যাচ্ছি প্রিন্সেসের ঘাটের দিকে। আর এখানে যেতে যেতে দেখতে পেলাম এটাই কিন্তু এখানে ছট পুজো হচ্ছে। এখানে অনেক হয়তো বিহারিরা বাস করে, ঠিক আছে? আর আজকে এই দিনটাই কিন্তু আজকে ছুটির দিন, আমরা তো এটা জানতাম না। আর এখন চলো যাওয়া যাক, আমাদের কিন্তু এবার রিলস শ্যুট হবে। আর তারপরে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হবে। আর কোথায় কী করি সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমায় তুলে ধরবো। আর চলো এখন ভিডিওটা দেখতে থাকো। আর ভাই যাচ্ছে, বন্ধু সামনে আছে, চলো। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা প্রিন্সেসের ঘাটের দিকে যাচ্ছি, আর বন্ধু সামনে আছে। আর প্রিন্সেসের ঘাটে যাওয়ার যে তোমার ভিউটা না, সত্যি অসাধারণ। দেখো আমাদের গঙ্গার পাশ দিয়েই কিন্তু সব কিছু রাখা, বসার জায়গা সব কিছু আছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডে খুব সম্ভব মূলত ওটা হুগলি সেতু। অলরেডি কিন্তু আমরা চলে এসেছি যে প্রিন্সেস ঘাট স্টেশন এটা। আর এখান থেকে আমরা একটু যত আশপাশে আছে সব জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখবো। আর পিছনে কিন্তু ভাই আছে, আর এদিকে বন্ধু দেখতে পাচ্ছে। আর এটাই কিন্তু প্রিন্সেস ঘাট, দেখতে পাচ্ছে পাশে প্রিন্সেস ঘাট। আর এর আগেই তো দেখেছি যে দ্বিতীয় হুগলি সেতুটা, সব কিছু। আর এখান থেকে আর কিছু ভিডিও শ্যুট করার পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, ঠিক আছে? চলো আমাদের সাথে দেখতে থাকো। কিন্তু রবীন্দ্র সেতুর এদিক শেষের দিকে এসে আমরা কিন্তু দেখতে গেলাম জেমস প্রিন্সেস যেটা আছে, এটা কিন্তু অনেকে আমরা ফোনে দেখি, বাস্তবে কিন্তু আজকে চলে আসলাম। এর আগে অনেকবার এসেছি প্রিন্সেস ঘাটে, কিন্তু এই জায়গাটা আসা হয়নি। আজকে কিন্তু এখানে আসা হলো, দেখতে পাচ্ছ। আর আমাদের অলরেডি এখানে অনেকটা শ্যুট হয়েছে, শুটিং রিলস। আর চলো আরও বাকি জায়গায় যাব, বন্ধু দিকে চলে গেছে। চলে এসেছি কিন্তু অলরেডি ব্যাক সাইড, দেখতে পাচ্ছ। এখানে অনেকে কিন্তু সব ছবি তোলায় ব্যস্ত, দেখতে পাচ্ছ। আর আমার বন্ধু কিন্তু ওইদিকে অলরেডি শুটিংয়ে চলছে, দেখতে পাচ্ছ ওই দূরে। আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, ওখানে ভাই আর বন্ধু।
চলো যাওয়া যাক বন্ধুরা কী করছে। কিন্তু এটা কিন্তু আমাদের গঙ্গার ধারে আমরা একটু রেস্ট নিলাম, আর ড্রেস অলরেডি দেখো চেঞ্জ করা হয়ে গেছে। আর বন্ধু ওখানে আছে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রিন্সেস ঘাট একদম শেষে পুরো সব কিছু আশপাশে ঘুরলাম। বাট একটু ভেতরে যাবো, কারণ এই সাইডে দেখার মতন কিছু নেই, ঠিক আছে। আমরা এখানে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। ভিডিওটা দেখতে থাকো, পরে কী হয় সব কিছু বলা হবে, ঠিক আছে। অনেকক্ষণ আমরা ভিডিও করে করে লক্ষ্য করলাম যে আজকে ছট পূজা, সেই ছট পূজার জন্য দেখতে হচ্ছে যে আমাদের বিহারে আছে দাদারা বোনেরা বা দিদিরা, তাদের কিন্তু একটা অনুষ্ঠান, এটা আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম দেখা। তোমরা এই ভিডিওটা যে দেখবে, তোমরা কোনোদিন দেখেছো এটা বলবে। আর এটা কিন্তু হয়তো অনেক কিছু নিয়ে এসে ফলটাল নিয়ে এসে এখানে আমাদের যে গঙ্গার ধারে কিন্তু সবাই এখানে আছে। আর আস্তে আস্তে দাদারা এখানে দড়ি টানাই দিচ্ছে যাতে কোনো জলের দিকে কেউ যেন না যায়। প্রচুর ভিড় কিন্তু আজকে প্রিন্সেস ঘাটে দেখতে পাচ্ছ। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে, আর আজকের দিনে তোমাদেরকে দেখালাম যে আমাদের প্রিন্সেস ঘাটে বা গঙ্গা নদীর পাশে তোমার অনেক বিহারি যা দাদারা আছে, তারা কিন্তু অলরেডি চলে এসছে। আর এটাই কিন্তু আমাদের ছট পূজার আমার লাইফে ফার্স্ট টাইম ছিল। তোমরা যদি এরকম ছট পুজো কোথাও দেখে থাকো বলবে। এখানে কিন্তু অনেক কিছু দেখলাম যে কলা টলা নিয়ে এসে, আর নিয়ে এসে যা শুধু গঙ্গার ধারে সবাই বসে আছে। এই যখন অনেক কলা দেখতে পাচ্ছ, মানে মূলত বুঝতে পারলাম না যে এটা কিসের জন্য। এটা তোমার সব কলা ফলটাল নিয়ে এসে গঙ্গার সাইডে। আর আমার ভিডিও যারা বিহারি বা আমাদের বাইরে কেউ দাদারা দেখবে, তারা একটু জানাবে যে এটা কিসের জন্য। আর আমরা অলরেডি কিন্তু লাইন পড়ে গেছি, দেখো সব কিন্তু পরপর যত সন্ধ্যা হচ্ছে ততই লাইন। আর আমরা অলরেডি বাড়ির দিকে দেখতে পাচ্ছ যে প্রিন্সেস ঘাট থেকে যে রোডে, আর আমাদের ইডেন গার্ডেন যে রোডটা না, ওই সাইড দিয়ে যখন আসছিলাম হঠাৎ করে একটা ঘোড়া যাচ্ছিলো। ঘোড়াতে গিয়ে দেখলাম যে একটা ভাই ঘোড়াতে পড়ে গিয়েছে। তাই কিন্তু অলরেডি দেখো আরেকটা ভাই সেও কিন্তু ঘোড়া নিচ্ছিল। ঘোড়াটা এতটাই লেগেছে যে নিজে নিজে উঠতে পারছিল না। আর একটু পরে দেখবে আমাদের যে কলকাতা পুলিশ ছিল, স্যারেরা এসে ঘোড়াটা তোলার চেষ্টা করছে। তাও মানে এতটা পরিমাণে ঘোড়াটা লেগেছে। আর পাশের ওই ভাইটাই কিন্তু ঘোড়ার ওপরে ছিল, ভাইটা ভীষণ লেগেছে। হঠাৎ করে যখন আমরা বাড়ির দিকে যাই, মানে ভিডিও করতে, হঠাৎ করে ঘোড়া এসে আরেকটা ঘোড়ার গায়ে যখন পড়ে যায়, তখনই ওইটা অ্যাক্সিডেন্টটা হয়। তারপরে আবার আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। আর যেতে যেতে রাস্তার দুই সাইডে ততক্ষণে কতটা দোকানপাট বসেছে। আর অনেক দূর থেকে বিহারি দাদারা এসছে কিন্তু এই প্রিন্সেস ঘাটে ইডেন গার্ডেনে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মেলা লেগে গিয়েছে, যেমন মেলা হয় সব কিন্তু লাইট আর লাইট। আর প্রচুর বিহারি দাদারা। আর ওই সাইডে আমাদের ইডেন গার্ডেনে যে লাইট, হয়তো কোনো ম্যাচ হচ্ছিলো ইডেন গার্ডেনে। আর অলরেডি চলে এসছে বন্ধু এই দাদাটার কাছে, কিন্তু শুনছে যে মূলত আজকে যে ছট পুজো, সেই ছট পুজোটা উপলক্ষে আমাদের তো জানা নেই। এই বন্ধু শুনছিল যে এটা কীভাবে দাদা এই অনুষ্ঠানটা কদিন ধরে হয় বা এই অনুষ্ঠানের সম্পর্কে জানতে যাচ্ছিল। দাদাটা সুন্দরভাবে আমাদেরকে বোঝাই দিয়েছিল, আর বন্ধু শুনছিল। আর দাদার কাছে শুনছিল যে এটা কি শুধু আমাদের প্রিন্সেস ঘাটে হয়। তো বলছিল না না, যেখানে যেখানে মোটামুটি বিহারি দাদারা আছে, যেহেতু ছট পূজা তো তোমার বাইরের না, অবাঙালিদের মেন কথায় পুজোটা। আর এটাই কিন্তু আমাদের যে ইডেন গার্ডেনে যেতে গেলে যে চৌরাস্তার এখানে প্রচুর ভিড়। আর দিনটা এতটাই পরিমাণে যত রাত হচ্ছে ততটাই কিন্তু ভিড়। আমরা এসছি কিন্তু সেই সন্ধ্যার দিকে, তখন অলরেডি কিন্তু ফাঁকা ছিল। আর যত রাত হচ্ছে ততই কিন্তু দেখো জ্যাম আর জ্যাম, প্রচণ্ড ভিড়। আর সব দলে দলে সবাই চলে এসেছিলো। আর আমরা অলরেডি এবার বাড়ির কাছে কিন্তু আমি একটু আনন্দ এনজয় মেতে উঠলাম, কারণ পাশে অনেক কিছু বাজছিল, কারণ অনেক ব্যান্ডের বাজি এরকম অনেক কিছু নিয়ে এসেছিলো, ঢোল টোল। আর দেখতে পাচ্ছ অলরেডি আমিও কিন্তু শিয়ালদা স্টেশন, এখান থেকে আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য অলরেডি আমরা মাঝেরহাট লোকাল, যে ওখান থেকে মাঝেরহাট থেকে যে হাবড়া লোকাল ছিল শর্ট পুজোর জন্য কিন্তু বন্ধ। তার জন্য আমাদের আবার ঘুরে শিয়ালদা স্টেশনে আসছিলো। আর দেখতে পাচ্ছ কিন্তু এটা শিয়ালদা স্টেশন। আর রাতের শিয়ালদা স্টেশনে কিন্তু লাইটটা কিন্তু অসাধারণ, কী সুন্দর লাগছে দেখো। আর আমরা এখান থেকে আমাদের বনগা লোকাল, বা যেহেতু আমাদের হাবড়া লোকাল নেই, বনগা লোকাল ধরে এখন বাড়ির দিকে যাব। আর বন্ধুর সামনে আছে, ভাইও আছে। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন হয়তো খুব সময় 6টায় চলবে, কিন্তু 8টায় 5 বাজে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি হাবড়া স্টেশন। এখান থেকে বাড়ি যাব। আর ব্লগটা সম্পূর্ণ দেখেছো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করি। সবাই ভালো থাকবে। নমস্কার। ভারত মাতা কি জয়।